নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছে। সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আজ খুব ভালো একটি ভিডিও আপনাদেরকে আমি উপহার দেবো। আপনাদের হয়তো সকলেরই অনেকেরই হয়তো কাজে লাগবে। তো আজ কিছু গাছ বিষয়ক, যারা গাছ প্রেমী, যারা গাছ ভালোবাসেন, আমার মতো গাছকে নিজের পার্ট টাইম একটা ভালোবাসা হিসেবে যারা প্রথম চয়েসে যাদের থাকে তাদের জন্য এই ভিডিওটি। তো আমরা অনেকেই হয়তো উঠোনের মধ্যে কিংবা ছাদের মধ্যে গুটিকত টবের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফুলের গাছ লাগিয়ে থাকি। তো সেই রকমই কিছু গাছও কিন্তু আমরা বাড়ির ভেতরেও সযত্নে লাগিয়ে থাকি। তো সেই গাছগুলো আমরা কীভাবে পরিচর্যা করব, কিভাবে তাদের যত্ন আত্তি করব, তো কোন জায়গায় রাখলে পরে ভালো হয়, সেই বিষয়ে কিছু যেগুলো আমি ফলো করে থাকি সেটা আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। তো তার মধ্যে আমি যেটা আজকে প্রধান গাছ সেটা হলো কয়েন প্ল্যান্ট। এখন কিন্তু খুব ফ্যাশনের মধ্যে ইনডোর প্ল্যান্টও বলতে পারেন, আবার কিন্তু আউটডোর প্ল্যান্টও। এই গাছ কিন্তু ভীষণ নাজুক, খুব যত্ন সহকারে গাছ না রাখলে কিন্তু মারা যায়। এই গাছটি প্রধানত জলেও বেঁচে থাকে, আবার মাটির মাধ্যমেও কিন্তু আপনি প্রতিস্থাপন করতে পারেন। তো জলের মধ্যে রেখেও দেখেছি, যেটা হলো এই গাছের মূলত ব্যাপারটা হচ্ছে যে স্যাঁতস্যাঁতে একটা জায়গা পরিবেশের দরকার। তো আমি এরকম একটা সিরামিকের একটা পট নিয়েছি। তো এর মধ্যে আমি গাছটি প্রতিস্থাপন করব। তো চলুন আমার সাথে থাকুন, আপনারা শুরু থেকে ভিডিওটা দেখবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই যে মাটির টবটি দেখছেন, তো এর মধ্যে সার তৈরি করে নিয়েছি। তো এখানে দেখুন গার্ডেন সয়েল রয়েছে, আর যেটাকে দোআঁশ মাটি বলে। তো এর মধ্যেই সবজি, যে কিচেন থেকে যে সবজির খোসাগুলো, সেগুলো আমি না ফেলে কিন্তু এইভাবে স্টোরেজ করে রাখি গামলার মধ্যে। তো এখানে লেয়ার সিস্টেমের মাধ্যমে কিন্তু আমি এই জৈব মাটিটি ব্যবহার করি, যেটা একটি গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু একটি প্রধান একটা সহায়ক মাটি। তো এই মাটি কিন্তু আমি এই জারটির মধ্যে নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে কিন্তু আমি মাটি নিয়ে নেব। আর মাটিটি সার করার পর কিন্তু আমার খুব সুন্দর একটি কম্পোস্ট তৈরি হয়ে গেছে। তো বাকি সেটা কয়েন প্ল্যান্ট লাগানোর একমাত্র যেটা হচ্ছে যে পটটি নেব, সেটা হচ্ছে যেন কোনো ছিদ্র থাকবে না। তো এখানে সেরামিকের এই পটটি নিয়ে আমি মাটি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো জল। তো এর মধ্যেই কিন্তু আমি কয়েন প্ল্যান্টটা প্রতিস্থাপন করব। আর এইভাবে কয়েন প্ল্যান্ট প্রতিস্থাপন করলে কিন্তু খুব সুন্দর গ্রো করতে সাহায্য করে। যেমন ধরুন এই পাশে যে পটটি, তো এর মধ্যে দেখুন আমি জলের মধ্যে সেটাকে ভিজিয়ে রেখেছি, যে নিচে থেকে যাতে গাছটা সব সময় একটা ময়শ্চারাইজ থাকে। তো আমার কয়েন প্ল্যান্টটা কেমন হেলদি হয়েছে, ভীষণ সুন্দর, বেশ সবুজে, আর গ্রো বেশ ভালোই করছে। তো এখান থেকেই 2-4টে চারা নিয়ে কিন্তু আমি এই সেরামিকের পটের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করব। এইভাবে কিন্তু কয়েন প্ল্যান্টের যত্ন অনায়াসে করা যায়। অনেক সময় এই ইনডোর প্ল্যান্টগুলো সতেজ রাখতে কিন্তু অনেক রকমের রাসায়নিক সার প্রয়োগ মাধ্যমে কিন্তু বেশ সবুজ ঘন দেখায়। তো আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ না করে কিন্তু এই গাছগুলো কীভাবে সতেজ, সবুজ আর হেলদি রাখা যায় সেই প্ল্যান্টেশন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর ওপরে দেখুন আমি দিয়ে দিলাম কালারিং কিছু পাথর, যেগুলো বেশ ভালো রাখবে। আর সকালে 1 ঘন্টার রোদ কিন্তু এই গাছটার জন্য পর্যাপ্ত, কারণ রোদ না পেলে কিন্তু এই গাছটি খুব গ্রো করতে সাহায্য করবে না। তো আমি যেখানে এটিকে রাখবো সেখানে 1 ঘন্টা সকালের দিকে রোদ আমার অনায়াসেই পেয়ে যায়। আর এই গাছগুলি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। তো তার পর্যাপ্ত পরিমাণে জল আর সূর্যের আলো পেলে কিন্তু গাছগুলো খুব সুন্দর, হেলদি আর খুব সতেজ থাকে।
যেহেতু এখন বর্ষাকাল, তো ফুল এখন বেশ পাতা সব কিছু হেলদি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হলুদ গোলাপ খুব সুন্দরভাবে ফুটেছে, আর নতুন অনেক রকম কুড়ি আসছে। আর এই সমস্ত গাছ কিন্তু আমি যেগুলো আমার কিচেন কম্পোস্টে যে জৈব সার, সেই তার মাধ্যমেই কিন্তু আমি এই গাছগুলিকে খাবার দিয়ে থাকি। আর তাছাড়া এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, তো শীতকালের জন্য কিছু প্রয়োজনীয় গাছের চারা এখন থেকে কিন্তু প্ল্যান্টেশন করে রাখতে হবে। সেই ভিডিও পরবর্তীকালে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে রয়েছে দেখুন কিছু লতানো বেলির ফুল, প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এসেছে। আর পাতাগুলি দেখুন একদম সতেজ সবুজ, সবটাই কিন্তু আমার জৈব সার দ্বারা তৈরি। তাছাড়াও কিন্তু শীতকালের যে ফুল, সেইগুলো কিন্তু সযত্নে আমার এই ছাদ বাগানে বেড়ে উঠেছে। এই ফুলের চারাগুলি কিন্তু আমি অনলাইন মারফত নিয়ে এসেছিলাম। তো তারপর কিন্তু এই ফুলগুলি বেশ সুন্দরভাবে গ্রো করছে। আর এইগুলোর জন্য পর্যাপ্ত সূর্যের আলো 1 থেকে 3 ঘন্টার মতো হলেই হবে। আর সেমিসেট জায়গাতে রাখলে এই ফুলগুলো বেশি গ্রো করে। আর এটি হচ্ছে আমার অ্যাডেনিয়াম কটেক্সটা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই অ্যাডেনিয়াম থেকে কিন্তু আমি প্রচুর চারা সংগ্রহ করেছি এবং চারা তৈরি করেছি। তো অ্যাডেনিয়ামটি আমার একরকম মূলধন বলতে পারে। গাছটি ভীষণই হেলদি হয়েছে। তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের গাছ আমার এই ছাদ বাগানে শোভাবর্ধন করে। আর তাছাড়াও ইনডোর প্ল্যান্টও রয়েছে। তার মধ্যে দেখুন বর্ষার যে এই লিলি, ওয়াটার লিলি কিন্তু সারা বছরই আমার কিন্তু এখানে 2টো 1টা করে ফুল দেয়। তো এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার ছাদের ছোট ব্যালকনির মধ্যে যে সমস্ত গাছ আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে রেখেছি। তার মধ্যে দেখুন একটি পাতাবাহার ঝুলন্ত টবের মধ্যে রেখেছি। এটিও একটি পাতাবাহার, তো নামটা ঠিক আমি বলতে পারবো না। তো এই পাতাবাহারগুলো ভীষণ সুন্দর লাগে এভাবে হ্যাঙ্গিং টবে হ্যাঙ্গিং করে রাখলে পরে। তো এই গাছগুলো কিন্তু সেমি সেটের মধ্যে আমি রেখেছি সারা বছর। কিন্তু আমার এই গাছগুলো আমার ছোট্ট ব্যালকনিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর তাছাড়া রেখেছি 9 o'clock, এগুলো সূর্যের আলো এলে সকালবেলাতে 3 ঘন্টার মতো সূর্যের আলো আমার এই ব্যালকনিতে থাকে। তো এইগুলো তাই আমি এই গাছগুলি পাতাবাহার হিসেবে কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে এখানে সাজিয়ে রেখেছি। তাছাড়াও রয়েছে আমার এখানে লাকি ব্যাম্বো, এটাও সেমি শেডের মধ্যেই রয়েছে। তো এটাও সূর্যের আলো 1 থেকে 3 ঘন্টার মধ্যে, সকালের রোদটি ভীষণ প্রয়োজনীয়। তাছাড়া সূর্যের আলো ছাড়াও কিন্তু জল এর জন্য প্রধান খাদ্য। আর 15 দিন অন্তর অন্তর কিন্তু আমি খোল পচার যে পাতলা লিকুইড 20 লিটার জলে 1 মগ, সেই হিসেবে কিন্তু এই গাছগুলো যত্ন করে রাখি। রয়েছে মানি প্ল্যান্ট আর রয়েছে জেট প্ল্যান্ট। এই গাছগুলোর যত্ন কিন্তু আমি খোল আর কিচেন কম্পোস্টের যে লিকুইড, সেটা তো বললাম ভাগটাও, সেটাও কিন্তু 20 লিটার জলে 1 মগ দিলেই কিন্তু সাফিসিয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমার এই কয়েন প্ল্যান্টটি কী সুন্দরভাবে গ্রো করেছে। তো এই ছিল আমার ছাদ বাগানের সহ ছোট্ট ব্যালকনির কিছু আউটডোর এবং ইনডোর প্ল্যান্ট। তো আমি কিন্তু আমার ছাদ বাগানটা বা আমার আউটডোর ইনডোর প্ল্যান্টগুলো এভাবেই যত্ন করে থাকি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই দুটো রয়েছে পাতাবাহার, আর এটা রয়েছে আমার পিস লিলি, যা ভীষণ সুন্দর ফুল দেয়। এই সব গাছগুলোই কিন্তু সকালের রোদটি পায়, তো এর জন্য পর্যাপ্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।